হা রে ভগবান, কি আর বলি তোমাদের সঙ্গে। তোমরা হয়তো বলবে যে এই কথাটা কেন বলছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো একটা নতুন চ্যানেল আবার ক্রিয়েট করেছি, অভিকনিক 3590। সাবস্ক্রাইব করে দিও সবাই, আর পাশে থেকো। যারা আমাকে ভালোবাসো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর হাইরে ভগবান কেন বলেছি বলি, ভিডিওটা এডিটিং করেছি, এডিটিং করার পরে যখন আমি ভয়েস দিয়েছি, তো ভয়েসের অপশানটা আমি রেকর্ডিং অপশানটা না ক্লিক করেই আমি আমার মতো আমি ব্লগে যা যা বলার আমি বলে গেছি। তো আমার খাটনিটাই বিফল হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। তারপরে যখন ভিডিওটা এডিট করার পরে আমি যখন ভিডিওটা অন করছিলাম, দেখছি কোনো সাউন্ড নেই। তখন আমি দেখতে পেলাম যে আমি ভয়েস দিয়েছি কিন্তু ভিডিওটা আমার রেকর্ড হয়নি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই ঝাড়ু হাতে বেরিয়ে পড়েছি। তার একটাই কারণ, বেশ আমার উঠোন ঝাড় দিতে খুব খুব ভালো লাগে, কারণ আমার শ্বশুরবাড়িতে উঠোন নেই। আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে আগের দিন রাত্রেবেলায়, তার কারণ হচ্ছে বাবা আর মা যাবে শিলিগুড়িতে, আমার মেসোমশাই মারা গিয়েছেন। তো সেখানেই তার শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান আছে, সেখানেই গিয়েছেন। আর সে কারণে বাবার বাড়িটা পাহারা দেওয়ার জন্য আমি আছি, কারণ একে পাহারা দেওয়া লাগতো না যদি কিনা আমার গধু না থাকতো। আমার গধুকে খাওয়া দেবে কে, দেখবে কে, আদর করবে কে, পরিষ্কার করবে কে, তার জন্য তো একটা লোকের দরকার। তো সেই জন্যই আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে। তো যাই হোক, সকালবেলা বাসি উঠোন ঝাড়টার দিয়ে অনেক লেট হয়ে গেছিলো, ঘুমের থেকে উঠতে প্রায় 9টা বেজে গেছিলো। আর আমি ওই টাইমে ঘুমের থেকে উঠতে উঠতে আমার এতটাই অভ্যাস খারাপ হয়ে গেছে, কি বলবো, যেখানেই যাই সেখানেই আমার লেট হয়ে যায়। তো যাই হোক, বাসি উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে চলে এসেছিলাম গোয়ালঘরে। গোয়ালঘরে এসে গোয়ালঘরের সমস্ত গোবর টবর ফেলে পরিষ্কার করে, আর আমার মতো কারা কারা এরকম গোবর মানে ভালোবাসো, ঘেন্না কম করো। তো আমি আগে ঘেন্না করতাম না, এখনও আমি ঘেন্না করি না। তারপরে যাই হোক, গোবর টবরগুলো পরিষ্কার করে গধুকে একটু ভালো করে স্নান করিয়ে দিচ্ছিলাম। তার কারণ হচ্ছে আজকে সকালবেলা থেকে প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই ভাবলাম গধু এমনি গাভীন, তো সেই কারণে বাবা মা বললো যে আমরা দুজনেই যাই, একটু ঘুরে আসি। এরপরে তো আর যাওয়া হবে না, কারণ গধু বাচ্চা দিলে তাকে সামলাতে সামলাতেই দুজনের দিন চলে যাবে, তখন আর যেতে পারবে না। তো সেই কারণে বাবা মা দুইজনেই গিয়েছেন। তো যাই হোক, গধুকে স্নান টান করিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এবার রান্নাঘরের কাজকর্ম যেগুলো আছে, বাকি কাজকর্ম যেগুলো ধোয়া মাজা থাকে, ঘর পরিষ্কার করা থাকে, গ্যাস মোছা থাকে, অনেক কাজ থাকে সকালবেলায় বাসি ঘরে। তো যাই হোক, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে সমস্ত বাসন কুসন গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি কলতলায়। আর আমি তোমাদেরকে আমার বাবার বাড়ির সবটাই দেখাবো। এটা হচ্ছে আমার বাপের বাড়ির কলতলা, যেখানে বসে আমি বাসন মাজছিলাম। তারপরে তো একে একে খুব একটা বেশি বাসন ছিল না, কারণ আমি আমার 2 ছেলে খেয়েছি। খুব একটা বেশি বাসন ছিল না, শুধু চায়ের বাসন কটাই ছিল। তারপরে যাই হোক, বাসন কাসনগুলো মেজে নিয়ে সমস্ত বাসনগুলো একটা একটা করে ধুচ্ছিলাম। আর এটা দিয়ে একদম মোটে জলই পড়ছিল না, তার কারণ হচ্ছে কলে জল নেই। কলে জল দিয়ে তারপরে জল তুলতে হচ্ছে। সকালবেলা তো আমি মোটর চালাতে গিয়ে প্রায় হাঁপিয়েই গেছিলাম যে মোটর কি আদৌ চলবে না চলবে না। তারপরে দেখছি যে কলে জল নেই, তারপরে কলে জল দেওয়ার পরে তারপরে মোটর চললো। তারপরে যাই হোক, দেখো একে একে বাসনগুলো আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি কি দিয়ে ব্রাশ করব আজকে। দেখো, এটা হচ্ছে কালো মাজন। এই কালো মাজনটা দিয়ে আজকে আমি দাঁত মাজবো। আর এটা দিয়ে দাঁত মাজবো, কেউ যেন এটাকে ঘেন্না করো না। দেখো এটা কি, এটা হচ্ছে কালো মাজন, কারণ এই মাজনটা দিয়ে দাঁত মাজলে না দাঁতগুলো অনেক চকচক করে এবং পরিষ্কার থাকে। তারপরে দাঁতটা মেজে এখানে চলে এসেছি। তারপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি চা খাচ্ছি। সত্যি কথা বলতে, চা খাওয়ার ভিডিওটা তোমাদের মানে চা করার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না সেই কারণে। তারপরে দেখো, এখানে চা খাচ্ছিলাম, চাটা খেয়ে চলে যাব রান্নাঘরে। সকাল সকাল রান্না বসিয়ে দেবো। আর বড় ছেলে গিয়েছে পড়তে, এখনও আসেনি। তো পরে আস্তে আস্তে প্রায় 1:30 2টো বেজে যাবে। তো তার আগে আমি রান্নাটা করেছি। কি কি রান্না করেছি দেখো, এখানে ভাত করেছি, আর হচ্ছে এখানে করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। এই গরমে উচ্ছে আলু ভাজাটা খাওয়া খুবই দরকার। তারপরে এখানে লাল লাল করে সয়াবিনের ঝোল করেছি। আর ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে শুক্তো আর চাটনি। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগে যা দেখানোর মতো ছিল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পাও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।